চলছে নতুন আলুর সিজন। আর এই সিজনে যদি বগুড়ার এই ছোট, ছোট আলু দিয়ে এরকম একটা মজাদার ভাজি তৈরি করে নিতে পারেন না, সকালে রুটি পরোটা অথবা দুপুরে গরম ভাতের সাথে খেতে যা দারুণ মজা লাগে তা বলে বোঝানোর মতো না। তো চলেন রেসিপিটা শেয়ার করবো। আজকের এই রেসিপিটাতে না কোনো রকম পানি ব্যবহার করা হয় নাই। উইদাউট এনি ওয়াটার এই পুরো ভাজিটি করা হবে। তো এখানে পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সাথে কিছু চিংড়ি মাছ অ্যাড করবেন, করে এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর কি। খুব ভালোভাবে নেড়ে-চেড়ে এটাকে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে সেখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করতে হবে। হলুদটা দিয়ে আবার খুব ভালোভাবে এখানে একটু সুন্দর করে নেড়ে-চেড়ে দিতে হবে। এরপরে এখানে এই ছোট, ছোট আলুগুলা মানে ছিলকা সহই এটাকে জাস্ট গোল, গোল করে কেটে নেওয়া হইছে। এই কেটে রাখা আলুগুলো এখানে এড করে দিবেন, দিয়ে এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইটা হচ্ছে বগুড়ার আলু। আর বগুড়ার এই নতুন ছোট, ছোট এই আলুগুলা খেতে ভীষণ মজার হয়, খুবই স্বাদের হয়। এই সিজনটাতেই এই ছোট আলু পাওয়া যায়। এটা খুব বেশি দিন থাকে না বাজারে। তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে একটু রান্না করে নিতে হবে, একটু ভাজা, ভাজা করতে হবে আরকি। এরপরে হচ্ছে এখানে মটরশুঁটি এড করবেন। মটরশুঁটিগুলো দিয়েও এটাকে আবারও সুন্দর করে নেড়ে-চেড়ে নাড়তে হবে যেন সুন্দর করে ভাজা, ভাজা হয়। আমি আগেও বলেছি এখানে কোনো প্রকার কিন্তু আমরা পানি ব্যবহার করব না। এটা সম্পূর্ণই ভাজা, ভাজা হবে। যতক্ষণ সময় লাগে এটাকে এইভাবেই নাড়তে হবে। এরপরে এখানে কাঁচামরিচ ফালি করে রাখা ওইটা এড করে দিতে হবে, দিয়ে এটাকে আবারও নেড়ে-চেড়ে নিতে হবে খুব ভালোভাবে। আর এই রেসিপিটা মানে আপনি এটা তৈরি করলে আপনি সকালের নাস্তার জন্য ব্যবহার করতে পারবেন, রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য, অথবা আপনারা চাইলে ভাতের সাথেও এটা খেতে পারবেন। এরপর হচ্ছে এখানে টমেটো অ্যাড করে দিবেন। টমেটো দিয়েও সুন্দর করে আবারও খুব ভালোভাবে নেড়ে-চেড়ে একটু মিশিয়ে নিবেন। এই যে এটা জাস্ট ভাজতে হবে। এছাড়া কিছুই করার নাই। শুধু ভাজা, ভাজা করতে হবে। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে এর ভিতরে এবার পরিমাণ মতো ধনিয়া পাতা কুচিগুলো অ্যাড করে দিবেন। দিয়ে এটাকে আবারও সেই একই নিয়মে নাড়তে হবে, ভাজতে হবে। যেন নিচে লেগে না যায়, ঠিক সেইভাবেই খেয়াল করে এটাকে নেড়ে, নেড়ে ভেজে, ভেজে রান্নাটা করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এটা এই পর্যায়ে এসে নামিয়ে ফেলুন, ব্যাস। এটা খুবই মজা লাগে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। নতুন আলুর সিজন আসলে এভাবেই আমি আম্মুকে বলে এই রেসিপিটা তৈরি করে নিই। আমি সকালে রুটি দিয়ে খাই। আমার কাছে বেশ ভালোই লাগে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।